গতকাল এতটুকু পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা এরপর থেকে ইনশাল্লাহ পড়ছে ডি দিয়ে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ছিল তার মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে ডগ। যেমন আমরা ডগ দিয়ে বলতে পারি আই হ্যাভ আ ফ্যাট ডগ। আমার একটি মানে হচ্ছে পালিত, ফ্যাট মানে হচ্ছে এখানে গৃহপালিত, পালিত এরকম অর্থ দেওয়ার জন্য এটি আসে। তা আমার একটি হচ্ছে পালিত, গৃহপালিত কি ছিল, ডগ আছে এরকম। হ্যাভ মানে হচ্ছে আমার কিছু একটি রয়েছে এরকম অর্থ দেয় আই হ্যাভ। এরপর যদি আপনার কলম থাকে আপনি বলবেন আই হ্যাভ আ ফ্যান। যদি গাড়ি থাকে তখন আপনি বলবেন আই হ্যাভ আ কার, আমার একটি কার আছে। এভাবে আমাদের অর্থটা হয়। তারপর আমরা বলতে পারি ডোর। ডোর মানে হচ্ছে দরজা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি দ্য ডোর ইজ ওপেন। আচ্ছা, এখানে দা কেন এসেছে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে দরজাটি ইজ মানে হচ্ছে হয়, দরজাটি হয় ওপেন মানে হচ্ছে খোলা, দরজাটি হয় খোলা। আচ্ছা, ডে মানে হচ্ছে দিন। টুডে ইজ গুড ডে। টুডে মানে হচ্ছে আজ, মানে আজ হয়, দেখেন আজ টুডে ইজ আজ হয়। এ গুড ডে মানে হচ্ছে ভালো দিন। টুডে ইজ আ গুড ডে, আজ হয় একটি ভালো দিন। একটি থেকে নিয়েছি, এ থেকে নিয়েছি। টুডে ইজ আ গুড ডে, আজ হয় একটি ভালো দিন। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ড্যাড। আচ্ছা, ড্যাড মানে হচ্ছে পিতা। হি ইজ মাই ড্যাড, সে হয় আমার পিতা। হি ইজ তারপর আমরা বলতে পারি ড্যাড, হি ইজ মাই ড্যাড, সে হয় আমার বাবা। আচ্ছা, ডাক মানে হচ্ছে হাঁস। উই উইল ইট ডাক টুডে। আচ্ছা, বলছে কি উই উইল ইট, আমরা খাবো। এখানে খাবো কেন, উইল এসেছে ফিউচার টেন্স, সেজন্য হচ্ছে উই, আমরা উইল ইট খাবো ডাক হাঁসকে টুডে আজ। তাহলে আমরা হাঁস খাবো আজকে। আর কি এরকম অর্থটা হবে, ডল মানে হচ্ছে পুতুল। ডল মানে হচ্ছে পুতুল। সামিহা বট আ নিউ ডল। আচ্ছা, বলা হচ্ছে সামিহা বট, এটি হচ্ছে বাই থেকে, বাই থেকে বট, বট অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের কারণে ভার্বের ফার্স্ট ফর্মটা দিয়েছে এখানে। সামিহা বট আ নিউ ডল, বলা হচ্ছে সামিহা ক্রয় করেছে একটি নতুন পুতুল। আচ্ছা, ড্রিঙ্ক মানে হচ্ছে পানীয়। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, মানে আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, তো আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু একটা করতে চাই। তাহলে এখানে কি হবে, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আমি পানি পান করতে চাই। এখানে ওয়াটার মানে হচ্ছে পানি, তাহলে অর্থটা হবে আমি পানি পান করতে চাই, আমি পানি পান করতে চাই। আচ্ছা, ড্যান্স মানে হচ্ছে নাচা। আই শুড, আই শুড থাকলে আমরা পড়েছিলাম কি আমার কিছু একটা করা উচিত, আমার কিছু একটা করা উচিত। তাহলে বলা হচ্ছে আই শুড ড্যান্স এট দ্য ওয়েডিং। আচ্ছা, বলা হচ্ছে আমার নাচা উচিত কোথায়, এট দ্য ওয়েডিং, বিবাহের মধ্যে। মানে এখানে একটা হচ্ছে মধ্য অর্থ দিচ্ছে দ্য ওয়েডিং, একটা হচ্ছে বিবাহ, বিবাহকে বোঝাচ্ছে এখানে, মানে বিবাহের মধ্যে আমার নাচা উচিত। আচ্ছা, ডেস্ক মানে হচ্ছে যেটার মধ্যে পড়া হয়, অর্থাৎ পড়ার টেবিল বলা যায়। আচ্ছা, দ্য বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, বলা হচ্ছে ডেস্ক মানে হচ্ছে টেবল, দ্য বুক বইটি ইজ হয় অন দ্য টেবল টেবিলের উপর, বইটি হয় টেবিলের উপর। এখানে অন কোন জায়গায় বসে, অন বসে হচ্ছে কোনো একটি উপরে বোঝাবে এবং তার তলটা হচ্ছে নিচের জিনিসের সাথে লাগানো থাকবে। যেমন আপনার সামনে একটা ডেস্ক আছে, অর্থাৎ একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বই আছে, বইটার তলটা হচ্ছে টেবিলের সাথে লাগানো, তখন উপরে বোঝাতে আমরা অনটাকে ব্যবহার করব। আচ্ছা, দ্য বুক ইজ অন দ্য টেবল, বলা হচ্ছে কি বইটি হয় টেবিলের উপর। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ডার্ক। ডার্ক মানে হচ্ছে অন্ধকার। দ্য রুম ইজ ডার্ক, বলা হচ্ছে কি রুমটি হয় অন্ধকার। ডাউন মানে হচ্ছে নিচে। আই এম ওয়াকিং ডাউন দ্য স্ট্রেস। আচ্ছা, মানে আমি কি বলতেছে কি নিচে হাঁটতেছি সোজাসুজি, স্ট্রেস মানে হচ্ছে সোজাসুজি হাঁটা আর কি। আমি নিচের দিকে হাঁটছি সোজাসুজি। তারপর হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে পরিচালনা করা। আই ওয়ান্ট টু ড্রাইভ ইউর কার, এখানের মধ্যে বলা হচ্ছে কি আই ওয়ান্ট টু আমি চাই পরিচালনা করতে অথবা
চালাতে ইউর কার, তোমার কারকে, অর্থাৎ আমি তোমার কারকে চালাতে চাই। তো হচ্ছে ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। আই ড্রিম এভরি নাইট, বলা হচ্ছে কি আমি স্বপ্ন দেখি প্রত্যেক রাতে। এভরি মানে হচ্ছে প্রত্যেক, নাইট মানে হচ্ছে রাত, আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখি। ড্রেস মানে হচ্ছে কাপড়। তো হচ্ছে দিস ইজ আ বিউটিফুল ড্রেস, বলা হচ্ছে কি এই হয়, দিস মানে হচ্ছে এই, এটি হয় একটি চমৎকার পোশাক। আচ্ছা, ড্রাই মানে হচ্ছে শুকানো। দ্য স্যান্ড ইজ ড্রাই, স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালি। আচ্ছা, বলা হচ্ছে বালিটি হয় শুকানো। আচ্ছা, ডাস্ট, তারপর হচ্ছে কি দেয়ার ইজ ডাস্ট অন দ্য টেবল। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে ডাস্ট শব্দের অর্থ হচ্ছে ধূলিকণা। সে দেয়ার, দেয়ার মানে আমরা পড়েছিলাম যদি জেনারেল সেন্সে কোনো কিছু হচ্ছে এরকম বোঝাচ্ছে, অর্থাৎ আপনার চোখের সামনে কিছু একটা জিনিস রয়েছে আপনি যেটাকে দেখতে পাচ্ছেন, তাহলে আমরা বলবো ওইখানে বা সেখানে হয় ধূলিকণা অন দ্য টেবল, অর্থাৎ হচ্ছে কি টেবিলের উপর। তারপর হচ্ছে কি ডার্ট। আচ্ছা, তারপর হচ্ছে কি দেয়ার ইজ ডার্ট অন দ্য ফ্লোর। ডার্ট শব্দ অর্থ হচ্ছে কি ময়লা বা আবর্জনা, এরকম বলতে পারি ডার্টি থেকে। তো এখানের মধ্যে বলা হচ্ছে কি ডার্ট, দেয়ার ইজ ডার্ট অন দ্য ফ্লোর, আর বলা হচ্ছে কি ওইখানে হয় ফ্লোরের উপর ময়লা। আচ্ছা, ডক্টর মানে হচ্ছে ডক্টর, হি ইজ আ সাকসেসফুল ডক্টর, সে হয় একজন সফল ডক্টর। আচ্ছা, তারপর হচ্ছে ডিপ, বলছে ডিপ মানে হচ্ছে গভীর, দিস ফন্ট ইজ ভেরি ডিপ। আচ্ছা, ফন্ট মানে হচ্ছে পুকুর, বলা হচ্ছে দিস মানে হচ্ছে এই পুকুর হয় খুবই গভীর। আচ্ছা, খুবই থেকে নিয়েছি, অর্থাৎ এখানের মধ্যে ভেরি থেকে নিয়েছি, ভেরি থেকে। তারপর এখানের মধ্যে আমরা বলতে পারি ডিক, ডিক মানে হচ্ছে খনন করা, বলা হচ্ছে কি আই হ্যাভ টু ডিক এ হোল। আচ্ছা, আমি কিছু একটা করব এরকম, আই হ্যাভ আমার কিছু রয়েছে, আমরা এরকম অর্থ দিয়েছি। আই হ্যাভ মানে হচ্ছে আমার কিছু একটা আছে, এরকম অর্থ দিবে। আই হ্যাভ টু মানে হচ্ছে আমার কিছু একটা করতে হবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আই হ্যাভ টু আমার করতে হবে কি ডিগ আ হোল, হোল শব্দের অর্থ হচ্ছে গর্ত, মানে বলা হচ্ছে কি আমার একটি গর্ত তৈরি করতে হবে বা একটা গর্ত করতে হবে, এরকম অর্থটা এখানের মধ্যে দিবে। আচ্ছা, তারপর আমরা ইট দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখি। ইট মানে হচ্ছে খাওয়া, আই ওয়ান্ট টু ইট ব্রেকফাস্ট। আচ্ছা, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, তাহলে এখানে ওয়ান্ট টু, আমি কিছু একটা করতে চাই, বলছে কি আমি খেতে চাই সকালের নাস্তা। আচ্ছা, এগ মানে হচ্ছে ডিম, তা হচ্ছে আই লাইক টু ইট এগ, বলা হচ্ছে কি আমি পছন্দ করি খেতে ডিমকে, অর্থাৎ আমি ডিম খেতে পছন্দ করি। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, দ্যাট এলিফ্যান্ট ইজ ভেরি বিগ, ওই হাতিটি হয় খুবই বড়। আচ্ছা, এখানে ভেরি মানে হচ্ছে খুবই, বিগ মানে হচ্ছে বড়। দ্যাট ওই কেন নিয়েছি দ্যাট, কাছে যদি কোনো একটা জিনিসকে বোঝায় একটি তখন দিস আসে, দূরে যদি কোনো একটা জিনিসকে বোঝায় তখন দ্যাট আসে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়ার, ইয়ার অর্থ হচ্ছে কান, মাই ইয়ার ইজ ক্লিন, বলা হচ্ছে কি আমার কান হয় পরিষ্কার। আচ্ছা, আই মানে হচ্ছে চোখ, আই উইল ক্লোজ মাই আইস। আচ্ছা, বলা হচ্ছে আমার চোখ বন্ধ করব। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে কি আই উইল, উইল আসার কারণে আমরা বলতেছি কি আমার চোখগুলো কি বন্ধ করব এরকম। তো ইজি মানে হচ্ছে সহজ, দিস এক্সাম ইজ ইজি, এই পরীক্ষাটি হয় সহজ। আচ্ছা, আর্থ মানে হচ্ছে পৃথিবী। আচ্ছা, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার, রাউন্ড শব্দের অর্থ হচ্ছে গোলাকার। এন্ড মানে হচ্ছে শেষ করা, এখানের মধ্যে খেয়াল করেন এ এন ডি, এন্ড মানে হচ্ছে এবং, আর যদি ই এন ডি হয় তখন এটি হবে শেষ করা অর্থে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য এন্ড অফ দ্য মুভি, বলা হচ্ছে কি এই মুভিটি শেষ হয়েছে, এরকম অর্থটা দিবে, এই মুভিটি শেষ হয়েছে। তারপর এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, আই উইল এন্টার ইউর হাউস নাও, আমি প্রবেশ করব তোমার ঘরে এখন। আচ্ছা, এখন তোমার ঘরে আমি প্রবেশ করব। তারপর হচ্ছে এক্সিট, এক্সিট হচ্ছে বের হওয়া, আই উইল এক্সিট ইউর হাউস নাও, আমি এখন তোমার ঘর থেকে বের হব।
আচ্ছা, ইউর মানে হচ্ছে তোমার, হাউস মানে হচ্ছে ঘর বা বাড়ি, নাও মানে হচ্ছে এখন। আচ্ছা, এনার্জি মানে হচ্ছে শক্তি। হি হ্যাজ এনার্জি, তার রয়েছে শক্তি। এখানে হ্যাজ কেন? কারণ হি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। এটা ছিল হ্যাভ, আই হ্যাভ এনার্জি, আমার শক্তি রয়েছে। তোমার শক্তি রয়েছে, ইউ হ্যাভ এনার্জি, এরকম বলতে পারি। আর হি হ্যাজ এনার্জি, তার শক্তি রয়েছে। আচ্ছা, তারপর এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা। আচ্ছা, আই এনজয় ওয়াচিং মুভি, বলা হচ্ছে কি আমি উপভোগ করছি বা দেখছি মুভি। আচ্ছা, তারপর এখানের মধ্যে বর্তমানে কোনো একটি কাজ চলমান রয়েছে এরকম বোঝাতে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো হোয়াট এটি হচ্ছে একটি ভার্ব, সেজন্য এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাইট। এক্সাইটেড মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া। আই এম এক্সাইটেড ফর দ্য কনসার্ট। কনসার্ট মানে হচ্ছে কোনো একটি অনুষ্ঠান, বলা হচ্ছে আমি খুবই উদ্বিগ্ন ফর জন্য, দ্য কনসার্ট অনুষ্ঠানটির জন্য আর কি, এরকম অর্থটা হবে আমি খুবই উদ্বিগ্ন অনুষ্ঠানটির জন্য। আচ্ছা, এমপ্যাথি মানে হচ্ছে খালি, কোনো কিছু না থাকা, তখন আমরা বলবো কি দ্য বক্স ইজ এমপ্যাথি, মানে হচ্ছে কি বক্সটি হয় ইজ এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে খালি, বক্সটি হয় খালি। আচ্ছা আর্লি মানে হচ্ছে সকাল সকাল। আই ওয়াক আপ, এটা একটা প্রেস, আমি উঠি, আমি জাগ্রত হই, আর্লি সকাল সকাল, আমি সকাল সকাল জাগ্রত হই। আচ্ছা, এক্সাম্পল মানে হচ্ছে মেসাল, উদাহরণ দেওয়া। দিস ইজ অ্যান এক্সাম্পল। আচ্ছা, এটা হয় একটি এক্সাম্পল, একটি হচ্ছে মেসাল, উদাহরণ। তারপর অ্যাপ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। ফান মানে হচ্ছে মজা, দিস মুভি ইজ ফান। আচ্ছা, বলা হচ্ছে কি এই সিনেমাটি হয় মজাদার। কি, তো ফুড মানে হচ্ছে খাবার, আই উইল ইট ফুড এট 3 p.m. বলা হচ্ছে কি আমি খাবার খাবো 3টার সময়। আচ্ছা, তো ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, আই হ্যাভ আ বিউটিফুল ফ্যামিলি। আই হ্যাভ আ, আমার রয়েছে, আমার রয়েছে, আমার কিছু একটা আছে এরকম অর্থ দিতে আই হ্যাভ এরকম অর্থ দিবে। তোমার কিছু আছে তাহলে ইউ হ্যাভ, তার কিছু আছে হি হ্যাভ এরকম। হি হ্যাজ, সরি, তারপর হচ্ছে হি হ্যাজ, তারপর হচ্ছে শি হ্যাজ। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আই হ্যাভ আ বিউটিফুল ফ্যামিলি, আমার রয়েছে একটি সুন্দর বা চমৎকার পরিবার। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ, আই লাইক টু ইট ফিশ উইথ রাইস। আচ্ছা, বলা হচ্ছে আমি পছন্দ করি খেতে কি মাছ এবং ভাত, অথবা এখানের মধ্যে এভাবে বলতে পারি উইথ মানে হচ্ছে সাথে, ভাতের সাথে মাছ খেতে অথবা মাছের সাথে ভাত খেতে, এরকম এখানের মধ্যে অর্থটা দিবে। উইথ মানে হচ্ছে সাথে অর্থ দেয়, যেটা আরবির মধ্যে হচ্ছে মা অর্থ দেয়। আচ্ছা, তার ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, মাই কার ইজ ভেরি ফাস্ট, বলা হচ্ছে কি আমার কার হয় খুবই দ্রুতগামী। আচ্ছা, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, কোনো কিছু তালাশ করা, আই ওয়ান্ট টু ফাইন্ড মাই ফোন। আচ্ছা, আমি চাই খুঁজতে, আচ্ছা কি পেতে, মাই ফোন আমার মোবাইল, এরকম অর্থটা হবে। ফিল মানে হচ্ছে অনুভব করা, আই ফিল ব্যাড আমি খারাপ অনুভব করি, আই ফিল স্যাড আমি দুঃখ অনুভব করি, আই ফিল হ্যাপি আমি সুখ অনুভব করি, আই ফিল গুড আমি ভালো অনুভব করি। আচ্ছা, এখানের মধ্যে সব দেওয়া হয়েছে। শুধু ফিলের পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি গুড বলবেন, যদি হাসি খুশি লাগে তখন হ্যাপি বলবেন, এরকম আর কি। দুঃখ লাগলে তখন আপনি স্যাড বলবেন, এটাই আর কি। ফেস মানে হচ্ছে আহ, মুখ বলা যায়। ইউর ফেস তোমার মুখ, ইজ হয় বিউটিফুল সুন্দর। আচ্ছা, ফার মানে হচ্ছে দূরে, হি ইজ ফার ফ্রম ঢাকা। আচ্ছা, সে দেখেন দেখেন সে হয় দূরে, অর্থাৎ ঢাকা, সে হয় ঢাকা থেকে দূরে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ফুল, ফুল মানে হচ্ছে ফিল আপ। আচ্ছা, দিস গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, অফ এখানের মধ্যে এর অর্থ দিবে। আচ্ছা, বলা হচ্ছে দিস গ্লাস, এই গ্লাসটি ইজ হয়, এই গ্লাসটি হয় পানি দ্বারা পূর্ণ, পানি দ্বারা পূর্ণ বা পানি ফুল আর কি, এরকম অর্থটা দিবে। 5 টাকা, এটা নিয়ে যান, অসুবিধা নেই, এটা নিয়ে যান। আচ্ছা,
তারপর আমরা বলবো হচ্ছে ফুল পড়েছি না, ফানি। ফানি মানে হচ্ছে মজা। হি ইজ আ ফানি ম্যান, বলা হচ্ছে সে হয় একজন মজাদার মানুষ। আচ্ছা, সে ইজ হয় একজন, ফানি মানে হচ্ছে মজাদার, ম্যান মানে হচ্ছে মানুষ। আচ্ছা, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া। আচ্ছা, কোনো একজন মানুষ যাচ্ছে, হঠাৎ করে পড়ে গিয়েছে, হুঁচট খেয়েছে এরকম। আই এম ফলিং ফ্রম মাই চেয়ার, বলা হচ্ছে কি আমি পড়ে গিয়েছি থেকে, ফ্রম হতে, এখানে হতে, ফ্রম মানে হচ্ছে হতে, মাই চেয়ার আমার হচ্ছে কি চেয়ার থেকে, বলা হচ্ছে কি আমি আমার চেয়ার থেকে পড়ে গিয়েছি। হুম। বা এখানের মধ্যে হচ্ছে ফলিং যেটা রয়েছে সেটার জন্য আমরা বলবো আমি আমার চেয়ার থেকে পড়ে যাচ্ছি, এরকমও বলা যাবে, কারণ বর্তমান সময়ে কোনো কাজ চলমান রয়েছে এবং বোঝাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। তারপর আমরা বলতে পারি ফ্রি। ফ্রি মানে হচ্ছে অবসর। দ্য ভার্ব ইজ ফ্রি, এখানের মধ্যে মুক্ত অর্থ দিবে, বলেছে কি দ্য বার্ড, পাখিটি হয় মুক্ত, অর্থাৎ পাখিটি কোনো বন্দি খাঁচার মধ্যে নয়, উনি হচ্ছে মুক্ত, সেজন্য উনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছে, উঠতে পারতেছে, এরকম অর্থটা হচ্ছে। ফিনিশ মানে হচ্ছে শেষ। আই উইল ফিনিশ দিস। বেলাল হয়তো আসবে না বলছে, কারণ আমাদের মূল কথা হলো তবুল কাকার সাথে কথা বলতো। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা একটু খেয়াল করি, ফিনিশ। ফিনিশ মানে হচ্ছে শেষ করা। আচ্ছা, বলা হচ্ছে এখানের মধ্যে কি দেখেন, আই উইল ফিনিশ, আমি শেষ করব দিস রেস। আচ্ছা, রেস্ট শব্দের অর্থ অনেক রকম, অনেক কিছু রয়েছে, তবে এখানের মধ্যে এটা হচ্ছে আমরা দৌড়াদৌড়ি বলতে পারি, একটা দৌড় প্রতিযোগিতার মতো। তা বলা হচ্ছে কি আমি এই দৌড় প্রতিযোগিতা শেষ করব। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ফাইন। ফাইন মানে আমরা পূর্বে পড়েছিলাম, একটা হচ্ছে জরিমানা হয় আর একটা হচ্ছে চমৎকার অর্থ দেয়। আই এম ফাইন, আমি হলাম ভালো। আর তারপর হচ্ছে দ্য পুলিশ ম্যান, বলা হচ্ছে কি পুলিশটি গ্যাপ, গিভ গ্যাপ, গ্যাপ মানে হচ্ছে দেওয়া, দিয়েছে রাশেদ, রাশেদকে এ ফাইন, একটি জরিমানা। আচ্ছা, দ্য পুলিশ ম্যান, দ্য পুলিশ ম্যান, আমাদের সাথে পুলিশ দিয়েছে গ্যাপ রাশেদ, রাশেদকে এ ফাইন, একটি জরিমানা। আচ্ছা, ফায়ার মানে হচ্ছে আগুন। দা ফায়ার ইজ বার্নিং, বার্নিং শব্দ অর্থ হচ্ছে জ্বলা, যাকে বলা হচ্ছে কি আগুন জ্বলছে, এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। সামিহা গ্যাফ রাশেদ, সামিহা রাশেদকে দিয়েছে এ ফ্লাওয়ার, একটি ফুল। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাই। ফ্লাই মানে হচ্ছে ওড়া, বলা হচ্ছে কি দেখেন ফ্লাই শব্দের অর্থ হচ্ছে আবার মাছিও হয়, মাছি। আচ্ছা, তারপর হচ্ছে আই কিল্ড দা ফ্লাই, এটা হচ্ছে আমি হত্যা করেছি দা ফ্লাই, মাছিটিকে। আচ্ছা, আই কিল্ড, কিল কেন হয়েছে, ইডি যুক্ত হয়ে এটা ফার্স্টে চলে গিয়েছে। আই কিল্ড, আমি হত্যা করেছি। আচ্ছা, দা ফ্লাই কি মাছিটিকে। দ্য বার্ড ইজ প্লেইং, আচ্ছা এখানে উড়া অর্থ দিচ্ছে, হচ্ছে পাখিটি উড়ন্ত অবস্থায় রয়েছে, এরকম পাখিটি উঠছে, এরকম অর্থ হবে। দ্য বার্ড ইজ ফ্লাইং, এখানে বর্তমানে উনি কাজটি করছে, সেই জন্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এসেছে। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উঠছে। তারপর আমরা বলতে পারি হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এখানে হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট। ফার্স্ট মানে হচ্ছে প্রথম। আচ্ছা, বলা হচ্ছে হি ইজ, সে হয়, দ্য ফার্স্ট বয়, প্রথম শ্রেণীর মধ্যে হচ্ছে প্রথম আর কি, ইন ক্লাস শ্রেণীর মধ্যে, বলা হচ্ছে সে হয় শ্রেণীর মধ্যে প্রথম, অর্থাৎ তার রোল হচ্ছে এক। তারপর যে জি, জি মানে হচ্ছে দি, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। জি দিয়ে গুড মানে হচ্ছে ভালো, হি ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, সে হয় একজন ভালো ছাত্র। গেম মানে হচ্ছে খেলা করা আর কি, গেম। তারপর আই লাইক দিস গেম, বলা হচ্ছে কি আমি পছন্দ করি দিস গেম, এই খেলাটি। আচ্ছা, গার্ল মানে হচ্ছে বালিকা, শি ইজ আ প্রেটি, হচ্ছে গার্ল। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে হি ইজ, শি ইজ আ প্রেটি এসেছে, এটা হচ্ছে নাইস আর কি, নাইসের একটা হচ্ছে সিনোনিম বলা যায়, ভালো, চমৎকার, এরকম অর্থটা দেয়।
তাহলে সে হয় একজন চমৎকার বালিকা বা সুন্দর বালিকা, এরকম অর্থ দিতে পারবেন। এটা হচ্ছে নাইসের আরেকটা হচ্ছে সিনোনিম। তারপর আমরা বলতে পারি গ্রিন। আচ্ছা, দা বলা হচ্ছে কি দা ফ্ল্যাগ ইজ অফ বাংলাদেশ। আচ্ছা, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। আচ্ছা, পতাকাটি বাংলাদেশের কেন হচ্ছে অফ থেকে, অফ এটা এর এরকম অর্থ দেয়। পতাকাটি বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশের পতাকা হয়, তাহলে এভাবে বলি আমরা, বাংলাদেশের পতাকা ইজ হয় গ্রিন অ্যান্ড রেড, সবুজ এবং লাল। আচ্ছা, গ্রিন মানে হচ্ছে সবুজ, অ্যান্ড এবং রেড মানে হচ্ছে লাল। তাহলে আমরা বলতে পারি দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এখানে দা কেন এসেছে, যেহেতু একটা দেশের পতাকাকে নির্দিষ্ট করে দিচ্ছে, অফ বাংলাদেশ। তাহলে এভাবে হবে বাংলাদেশে পতাকা হয় কি গ্রিন অ্যান্ড রেড, সবুজ এবং লাল। আচ্ছা, গ্রেট মানে হচ্ছে উত্তম, এরকম অর্থ দেয়। দিস ফুড ইজ গ্রেট বলা হচ্ছে কি এই খাবারটি হয় উত্তম বা ভালো, এরকম অর্থ দেয়। তারপর গো মানে হচ্ছে যাওয়া। আই হ্যাভ টু গো টু মাই স্কুল নাও। আচ্ছা, এখানে খেয়াল করে একটু করে, আই হ্যাভ আমার কিছু একটি রয়েছে, আই হ্যাভ টু আমার কিছু একটা করতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানের মধ্যে গো যেতে হবে। এখানে টুটা কেন এসেছে, আমি বলেছিলাম গো আসলে গো এর পরে সবসময় টু হয়, সেজন্য এখানে গো এর পরে একটা টু এসেছে। বলা হচ্ছে আমার স্কুলে এখন যাওয়া, আমার এখানে আই হ্যাভ টু আমার যেতে হবে স্কুলে নাও এখন। আচ্ছা, মানে হচ্ছে আমার এখন, এখানে আমার মাই মানে হচ্ছে আমার, আমার এখন স্কুলে যেতে হবে, এরকম অর্থটা হবে। গেট মানে হচ্ছে পাওয়া, আই উইল গেট আ গিফট টুমরো। আচ্ছা, বলা হচ্ছে আমি পাবো একটি গিফট আগামীকাল। আচ্ছা, তারপর হচ্ছে গিফট, গিফট পড়েছি। আবার এখানের মধ্যে কি দিয়েছে, আচ্ছা, তারপর এখানে আমাদের গিফট দিয়ে দেখেন, আই উইল গিভ এ গিফট টুমরো। আচ্ছা, এখানে হচ্ছে গেট শব্দের অর্থ হচ্ছে পাওয়া, আর গিফট মানে হচ্ছে উনি দিবে। বলা হচ্ছে আমি দিব একটি গিফট টুমরো আগামীকাল। গেট এটা হচ্ছে উনি বলছে আগামীকাল আমি একটা গিফট পাবো, আর এখানে গিফট থাকার কারণে আমরা বলবো কি হচ্ছে আগামীকাল আমি একটি গিফট দিব। আচ্ছা, গার্ডেন মানে হচ্ছে বাগান। আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। আই হ্যাভ আমার রয়েছে একটি বিউটিফুল চমৎকার বা সুন্দর গার্ডেন মানে হচ্ছে বাগান, আমার একটি সুন্দর বা চমৎকার বাগান রয়েছে। আচ্ছা, গেট মানে হচ্ছে গেট আর কি, দ্য গেট ইজ ওপেন বলা হচ্ছে কি গেটটি হয় খোলা। আচ্ছা, গোল্ড মানে হচ্ছে স্বর্ণ, বলা হচ্ছে গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, স্বর্ণ হয় খুবই ব্যয়বহুল, দামি, এরকম বলা যায়। গ্লাস তারপর হচ্ছে দ্য গ্লাস ইজ ব্রোকেন বলা হচ্ছে গ্লাসটি হয় ভাঙ্গা, ব্রোকেন মানে হচ্ছে ভাঙ্গা। আচ্ছা, তারপর হচ্ছে জায়ান্ট। আচ্ছা, জায়ান্ট শব্দের অর্থ হচ্ছে উঁচু, এরকম বলা যায় উঁচু। তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ আ জায়ান্ট ট্রি বলা হচ্ছে ওইটা হয় একটি উঁচু গাছ। আচ্ছা, তারপর আমরা বলবো গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধ দল আর কি। উই আর আ গুড গ্রুপ আমরা হলাম একটি উত্তম দল। আচ্ছা, উত্তম দল, ভালো দল। মানে একটি গুড মানে হচ্ছে ভালো, দল গ্রুপ মানে হচ্ছে দল। আচ্ছা, গ্রাউন্ড বলা হচ্ছে কি গ্রাউন্ড মানে হচ্ছে নিচে, ফ্লোর আর কি এটাকে বলে। হি ইজ সিটিং অন দ্য গ্রাউন্ড বলা হচ্ছে সে বসা রয়েছে ফ্লোরের উপর, গ্রাউন্ডের উপর। আচ্ছা, গান মানে হচ্ছে অস্ত্র। আই হ্যাভ আ গান আমার একটি অস্ত্র রয়েছে। গিফট মানে হচ্ছে কোনো কিছু মানুষকে দেওয়া। আচ্ছা, গিফট আর কি। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু গিভ ইউ আ গিফট। আচ্ছা, ওয়ান্ট টু আই ওয়ান্ট আমি চাই, তো আই ওয়ান্ট টু আমি কিছু একটা করতে চাই, তাহলে হবে কি আই ওয়ান্ট টু গিভ আমি কি হাদিয়া দিতে চাই, গিফট দিতে চাই, ইউ তোমাকে এ গিফট একটি ভালো গিফট, এরকম হবে। মানে আমি তোমাকে একটি গিফট দিতে চাই। আচ্ছা, তারপর গস্ট, আই স এ গোস্ট শব্দের অর্থ হচ্ছে এখানে ভূত, ফেরত, পেতনি, এরকম অর্থ দেয়। আই স এটা হচ্ছে সি স সিন, স মানে হচ্ছে দেখেছিলাম, হচ্ছে আমি দেখেছিলাম একটি ভূতকে, একটি প্রেতিকে, ফেরত, এরকম এরকম বলা যায়, অদৃশ্য জিনিস এগুলা। তারপর এজ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা একটু খেয়াল করি।
হ্যাট, হ্যাট মানে হচ্ছে টুপি। আচ্ছা, আই হ্যাভ মেনি হ্যাটস বলা হচ্ছে আমার অনেক টুপি রয়েছে। মেনি মানে হচ্ছে অনেক। তারপর হাউস মানে হচ্ছে বাড়ি। দিস ইজ আওয়ার হাউস, এটি হয় আমাদের ঘর। আচ্ছা, হ্যান্ড মানে হচ্ছে হাত। মাই হ্যান্ড ইজ ডার্টি, আমার হাত হয় নোংরা। ডার্টি মানে হচ্ছে নোংরা। আচ্ছা, তারপর হচ্ছে হেড, হেড মানে হচ্ছে মাথা। মাই হেড হার্টস, ওই যে গতকাল পড়েছিলাম আমরা, মাই আর্ম হার্টস মানে আমার বাহু ব্যথা। ঠিক এখানে হবে মাই হেড, আমার মাথা, হার্টস ব্যথা মানে আমার মাথা ব্যথা। তারপর হচ্ছে হার্ট মানে হচ্ছে কি, আই হ্যাভ আ হেলদি হার্ট, এখানে হার্ট মানে হচ্ছে হৃদয়। আই হ্যাভ আমার রয়েছে এ হেলদি হার্ট, একটি স্বাস্থ্যকর হৃদয়। আচ্ছা, হেফি মানে হচ্ছে সুখী। হি ইজ আ হেফি ওমেন, সে হয় একজন সুখী মহিলা। ওমেন মানে হচ্ছে মহিলা। আচ্ছা, তারপর হেল্প মানে হচ্ছে সাহায্য করা। আই ওয়ান্ট হেল্প, আমি চাই সাহায্য। আমি চাই সাহায্য। আই ওয়ান্ট, আমি চাই সাহায্য। আচ্ছা, তারপর হচ্ছে হাই, হাই মানে হচ্ছে উঁচু। এরকম দ্য মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে পর্বত। আচ্ছা, বলা হচ্ছে কি পর্বতটি ইজ হয় ভেরি হাই, খুবই উঁচু, খুবই উঁচু। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হট, হট মানে হচ্ছে গরম। ইট ইজ হট টুডে মানে কি, ইট ইজ এটা ইট আমরা পূর্বে পড়েছিলাম ইটের ব্যবহারটা। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন কোনো একটা জিনিস অনুভব করতে পারতেছেন, এই ক্ষেত্রে এটি ব্যবহার হচ্ছে। বলা হচ্ছে আজকে হয় গরমের দিন, আজকে হয় গরমের দিন, আজকে খুব গরম, এরকম বলার ক্ষেত্রে এভাবে বলা যায়। তা হচ্ছে হেয়ার মানে হচ্ছে এখানে। আই এম সিটিং হেয়ার, বলা হচ্ছে আমি এখানে বসে রয়েছি। বর্তমানে কোনো একটি কাজ চলমান রয়েছে, সেজন্য হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোপ মানে হচ্ছে আশা করা। আই হোপ ইউ, বলা হচ্ছে আমি আশা করি ইউ তুমি উইল কাম, উইল কাম আসবে, টু আওয়ার হাউস আমাদের বাড়িতে। আচ্ছা, আওয়ার মানে হচ্ছে এখানে বলেছিলাম আমাদের, আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউস মানে হচ্ছে হাউস, ভারী, টমোরো আগামীকাল। তো এখানে কথাটা কি হবে, আই হোপ ইউ, আচ্ছা আমি আশা করি ইউ উইল কাম, তুমি আসবে, টু আওয়ার হাউস আমাদের বাড়িতে, টমোরো আগামীকাল। আচ্ছা, তারপর হচ্ছে হার্ট, হার্ট মাই লেগ হার্টস, তো আমরা পড়েছিলাম হার্টস মানে হচ্ছে আঘাত, ব্যথা, এরকম। মাই লেগ আমার পা ব্যথা, আমার পা ব্যথা। তারপর আমরা বলতে পারি হার্ট, হার্ট মানে হচ্ছে শক্ত। দিস রক ইজ ভেরি হার্ড, আচ্ছা দিস এক্সাম ইজ ভেরি হার্ড। আচ্ছা, দেখেন এখানের মধ্যে বলা হচ্ছে কি, হার্ট মানে হচ্ছে শক্ত। দিস রক, রক শব্দের অর্থ হচ্ছে শিলা বা পাথর, এরকম অর্থ দিচ্ছে। দিস রক এই শিলাটি, ইজ হয় ভেরি খুবই হার্ড শক্ত, এই শিলাটি হয় খুবই শক্ত। দিস এক্সাম এই পরীক্ষাটি, ইজ হয় ভেরি হার্ড খুবই কঠিন। আচ্ছা, শক্ত কঠিন এরকম অর্থ দিবে। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা শক্ত না বলে কঠিন বললে সুন্দর হয়। আচ্ছা, হেভি মানে হচ্ছে ভারী। দিস চেয়ার ইজ ভেরি হেভি, বলা হচ্ছে কি এই চেয়ারটি হয় খুবই ভারী। হোল্ড মানে হচ্ছে ধরা। আই এম হোল্ডিং ইউর ব্যাগ, বলা হচ্ছে কি আমি ধরছি তোমার ব্যাগ, আমি ধরছি তোমার, ইউর মানে হচ্ছে তোমার, ব্যাগ মানে হচ্ছে থলে বা ব্যাগ। আচ্ছা, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, এভাবে পড়েছিলাম আমরা হাউ। তো হচ্ছে রাশেদ উইল টেল মি হাউ হি কুকস রাইস। আচ্ছা, খেয়াল করি, রাশেদ উইল টেল মি, রাশেদ আমাকে বলবে, রাশেদ আমাকে বলবে। দেখেন এখানে হচ্ছে উইল, এটা হচ্ছে ফিউচার টেন্স, তো উনি হচ্ছে কথাটি বলবে, তাহলে অর্থটা কিভাবে হয়, রাশেদ উইল, রাশেদ বলবে, টেল মি আমাকে। আচ্ছা, হাউ কিভাবে, হি কুকস সে রান্না করে, রাইস ভাত। আচ্ছা, এখানে কথাটা এভাবে হবে, রাশেদ উইল টেল মি হাউ হি কুকস রাইস। আচ্ছা, রাশেদ বলবে আমাকে কিভাবে সে ভাত রান্না করে। আচ্ছা, হোম মানে হচ্ছে বাড়ি। দিস ইজ মাই হোম, এটা হয় আমার ঘর। মাই হোম ইজ ভেরি ক্লিন, আমার ঘর হয় খুবই পরিষ্কার। আচ্ছা, হেয়ার মানে হচ্ছে চুল। ইউর হেয়ার ইজ ভেরি রফ। আচ্ছা, হুম, আচ্ছা,
বলা হচ্ছে এখানের মধ্যে খেয়াল করেন, ইউর হেয়ার, তোমার চুল, ইজ ভেরি রফ, রফ মানে হচ্ছে রুক্ষ, অর্থাৎ উঁচু নিচু এরকম, অমসৃণ সুন্দর নয় আর কি, কর্কশ যা এরকম একটা অর্থ দেয়, মানে ওনার চুলগুলো হচ্ছে এলোমেলো এরকম। তো বলা হচ্ছে ইউর হেয়ার্স, তোমার চুল হয় ভেরি রফ, খুবই এলোমেলো। আচ্ছা, তারপর হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, আই ফিল হাংরি, আমি হচ্ছে ক্ষুধার্ত অনুভব করছি। আচ্ছা, আই ফিল হাংরি, আমি ক্ষুধার্ত অনুভব করছি। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আচ্ছা, আই দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। যেমন আই মানে হচ্ছে আমি, আই এম এ ম্যান, আমি হলাম একজন মানুষ। ইন মানে হচ্ছে মধ্যে, হি ইজ ইন দ্য হাউস, সে হয় তার ঘরের মধ্যে। ইন মানে এখানে মধ্যে অর্থ দিচ্ছে। হি ইজ, তিনি হয় বা সে হয়, ইন দ্য হাউস, আচ্ছা ঘরের মধ্যে। আইস মানে হচ্ছে বরফ। আচ্ছা, হি উইল পাট আইস ইন দ্য ওয়াটার। আচ্ছা, বলা হচ্ছে কি পাট, পাট মানে হচ্ছে রাখা, সে রাখবে আইস ইন দা ওয়াটার, ইন দা ওয়াটার, আচ্ছা পানির মধ্যে। বলা হচ্ছে সে রাখবে বরফকে কোথায়, পানির মধ্যে। আচ্ছা, পাট মানে হচ্ছে কোনো একটি জিনিস রাখা। আয়রন মানে হচ্ছে ইস্ত্রি, আই হ্যাভ এন আয়রন, আমার একটি ইস্ত্রি রয়েছে, কাপড় ইস্ত্রি করার জন্য যেটা ব্যবহার করা হয় এটি। আই হ্যাভ টু আয়রন মাই ক্লথস, আচ্ছা আমার কিছু একটা করতে হবে, তাহলে আমার কি করতে হবে, আয়রন করতে হবে আমার কাপড় চোপড়। ক্লথস এখানের মধ্যে হচ্ছে অনেকগুলা কাপড়, সেজন্য ক্লথস এসেছে, প্লুরাল করা হয়েছে। তাহলে কি করতে হবে, আমার কিছু একটা করতে হবে, তখন কি হয়, আই হ্যাভ টু। আচ্ছা, আমার আয়রন করতে হবে আর কি, আমার কাপড় চোপড়। তারপর আমরা বলতে পারি আইডিয়া। আচ্ছা, আই হ্যাভ এ গুড আইডিয়া, আমার একটি কি ভালো বুদ্ধি, আইডিয়া মানে হচ্ছে বুদ্ধি এরকম বলা যায়, আমার একটি ভালো বুদ্ধি রয়েছে, আইডিয়া রয়েছে। আচ্ছা, ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে ভিতরে। তারপর হচ্ছে বলা হচ্ছে কি দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য রুম, বলা হচ্ছে কি দ্য ক্যাট, বিড়ালটি হয় ইনসাইড ভিতরে, দ্য রুম বলা হচ্ছে বিড়ালটি রুমের ভিতরে রয়েছে, এরকম অর্থটা দিবে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। দিস মিটিং, এই মিটিংটি, ইজ হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এই মিটিংটি হয় গুরুত্বপূর্ণ। তারপর আমরা বলতে পারি ইনভাইট, ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ জানানো। আই শুড ইনভাইট ইউ টু দ্য পার্টি, আচ্ছা বলা হচ্ছে কি আই শুড, আমার উচিত আমন্ত্রণ জানানো, ইউ তোমাকে, টু দ্য পার্টি এই আয়োজনে, পার্টি মানে হচ্ছে একটা আয়োজন হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে। আচ্ছা, টু এটা দিকে অর্থ দেওয়ার জন্য এসেছে, মানে হচ্ছে এই অনুষ্ঠানে তোমাকে ইনভাইট করা, দাওয়াত দেওয়া আমার উচিত। আচ্ছা, ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। তারপর হচ্ছে অ্যামাজিন, অ্যামাজিন মানে হচ্ছে চমৎকার। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি আই ক্যান ইমাজিন দ্যাট। আচ্ছা, হুম, আই ক্যান আমি পারি, ইমাজিন দ্যাট উহা কল্পনা করতে। আচ্ছা, বলা হচ্ছে আমি পারি ইমাজিন দ্যাট উহা, এটা হচ্ছে ইহা উহা থেকে দ্যাট উহা অর্থ নিচ্ছি। ইমাজিন শব্দের অর্থ হচ্ছে কল্পনা করা, আন্দাজ করা, ভাবা এরকম অর্থ দেয়। আমি পারি উহা কি কল্পনা করতে, আন্দাজ করতে, ভাবতে এরকম অর্থ দিবে। ইঙ্ক, দিস ফ্যান হ্যাজ ইঙ্ক। আচ্ছা, বলা হচ্ছে কি দিস ফ্যান এই কলমের, এখানে মতো হচ্ছে কি দিস ফ্যান এই কলম, হ্যাজ এখানে হ্যাজটা হচ্ছে রয়েছে, ইঙ্ক, ইঙ্ক মানে হচ্ছে দোয়াত এরকম অর্থ দেয়। অথবা হচ্ছে কালি, কালি, কালি এরকম অর্থ দিচ্ছে। বলা হচ্ছে দিস ফ্যান এই কলমের রয়েছে কালি, এই কলমের রয়েছে কালি। আচ্ছা, তারপর হচ্ছে ইজল্যান্ড, তারপর হচ্ছে ইজ দিস ইজল্যান্ড ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, ইজল্যান্ড শব্দের অর্থ হচ্ছে একটি দ্বীপ বলা যায় এরকম, দ্বীপ, বলা হচ্ছে এই দ্বীপ হয় খুবই সুন্দর। আচ্ছা, দ্য ইজল্যান্ড ইজ ভেরি বিউটিফুল, অনেকে এটাকে আইল্যান্ডও বলে, অনেকে ইজল্যান্ডও বলে, এরকম উচ্চারণ হয় এটা, এই উচ্চারণটা দুই রকম হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট অর্থ হচ্ছে পোকা, হচ্ছে দ্য বয় ইজ স্কার্ট অফ
ইনসেক্ট বলা হচ্ছে শিশুটি। আচ্ছা আমরা খেয়াল করি একটু, দ্য বয় ইজ স্কার্ট অফ ইনসেক্টস। আচ্ছা শিশুটি ভয় পেয়েছে, এখানের মধ্যে হচ্ছে স্কার্ট শব্দটি হচ্ছে ভয় পাওয়া, ভীতি এরকম অর্থ দিচ্ছে। বলা হচ্ছে দ্য বয় ইজ স্কার্ট অফ ইনসেক্টস। আচ্ছা শিশুটি পোকাটিকে ভয় পেয়েছে। আচ্ছা তারপর আমরা যে দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। জাম্প মানে হচ্ছে লাফ দেওয়া, আই উইল জাম্প ভেরি হাই, বলা হচ্ছে আমি লাফ দিব খুবই উঁচু থেকে। আচ্ছা তারপর হচ্ছে জাম মানে হচ্ছে কি জাম লাগা, বলা হচ্ছে দেয়ার ইজ ট্রাফিক জ্যাম। আচ্ছা সেখানে হয় কি জাম আর কি, ট্রাফিক জ্যাম মানে হচ্ছে রাস্তার মধ্যে যে জামগুলা লেগে এগুলা হচ্ছে ট্রাফিক জ্যাম বলা হচ্ছে। তো জব মানে হচ্ছে চাকরি, আই নিড আ জব, নিড মানে হচ্ছে প্রয়োজন, আমার একটি চাকরি প্রয়োজন। জয় মানে হচ্ছে আনন্দ, আই ফিল জয়, আমি হচ্ছে খুব আনন্দ অনুভব করি। আচ্ছা তারপর হচ্ছে জেট মানে হচ্ছে জেট বিমান, দ্য জেট ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, স্কাই মানে হচ্ছে আকাশ। বলা হচ্ছে কি জেট বিমানটি প্লেইং হচ্ছে উঠছে এরকম অর্থ দিবে। ইন দ্য স্কাই কোথায়, আকাশের মধ্যে। ইন মানে হচ্ছে মধ্যে, দ্য স্কাই মানে হচ্ছে আকাশ। আচ্ছা জার মানে হচ্ছে পাত্র, বয়াম এরকম অর্থ দেয়। বলা হচ্ছে দা জার ইজ ওপেন, বয়ামটি হয় খোলা, বয়ামটি হয় খোলা। আচ্ছা জোক মানে হচ্ছে হাসা, ফানি এরকম অর্থের মতো। বলা হচ্ছে দা জোক ইজ ফানি। আচ্ছা তারপর হচ্ছে জয়েন, জয়েন মানে হচ্ছে যুক্ত হওয়া। আচ্ছা বলা হচ্ছে হি উইল জয়েন দ্য ফুটবল, বলা হচ্ছে সে যুক্ত হবে কোথায়, ফুটবলে আর কি। তারপর হচ্ছে জেল, জেল মানে হচ্ছে জেল জরিমানা যেটা হয় সেটা। হি উইল গো টু জেল, বলা হচ্ছে কি সে যাবে জেলে, সে কোথায় যাবে, জেলে যাবে। ফিউচার টেন্স সেজন্য হচ্ছে উইল এসেছে। আচ্ছা জুস মানে হচ্ছে জুস, দিস জুস ইজ ভেরি সুইট, বলা হচ্ছে এই জুস হয় খুবই মিষ্টি।